আওয়ামী লীগের সময়ের থেকেও খারাপ কোন জায়গায় হয়েছে? আওয়ামী লীগের সময়ে বিরোধী দলের নেতা কর্মীদেরকে কারাগারে নেওয়া হয়েছে, আদালতে নেওয়া হয়েছে। তাদের পক্ষে যে আইনজীবী দাঁড়িয়েছেন কোনোদিনও তার গায়ে হাত তোলা হয়নি। এবার কিন্তু তাই হচ্ছে। হ্যাঁ, অনেকে বলবেন ওটা ইমিডিয়েটলি আফটার দ্য মুভমেন্ট, ওই সময়ে অনেক বেশি মানুষ উত্তেজিত ছিল, মানুষের ক্ষোভ, ঘৃণা, রাগ অনেক বেশি ছিল। আমি সব মেনে নিচ্ছি। আমরা ইতিহাসের আলোচনাটা আরেকটু করি ব্যারিস্টার রুবিন ফারহানা, যে 15 বছর আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার দলবল সাঙ্গপাঙ্গ সব কিছু চাকর বাকর মিলে দেশটার কী অবস্থা করেছে এটা সারা পৃথিবীর মানুষ জানে। তাই বলে আওয়ামী সংশ্লিষ্ট ইতিহাসও আমি ওই একইভাবে ট্রিট করে ইতিহাসকে বিকৃত করব, এরকম কথাবার্তা আচরণের সিদ্ধান্তে আমরা দেখছি কিনা? দেখুন, আমরা যদি এটা কোনো রাজনৈতিক, যারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের কাছ থেকে আসতো, তাহলে এটাকে আমাদের অতটা দৃষ্টিকটু হয়তো লাগতো না। কিন্তু এখন যেটা হচ্ছে, যারা সংস্কারের কথা বলছে, যারা মেরামতের কথা বলছে, যারা নতুন বন্দোবস্তের কথা বলছে, নতুন রাজনৈতিক ধারার কথা বলছে, তারা পুরনো রাজনৈতিক ধারায় একই রকমভাবে চর্চা করে যাচ্ছে। আমি যেহেতু আইন অঙ্গনের মানুষ, আমি দু একটা উদাহরণ আপনাকে দেই। হাসিনার সময় আমরা কি দেখেছি? একই মামলা, হুবহু সেম, আসামির নাম পরিবর্তন করে একই মামলায় শত 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 হাজার হাজার কর্মীকে গ্রেফতার করা হচ্ছে। এই সরকারের সময় আমরা কি দেখলাম? আমরা দেখলাম সকলের বিরুদ্ধে 302 খুনের মামলা। যেই লোকটা পার ব্যবসায়ী, যার বিরুদ্ধে হয়তো মানি লন্ডারিং এর মামলা হতে পারে, যার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দুদকের মামলা হতে পারে, যার বিরুদ্ধে শেয়ার বাজার 9-6 মামলা হতে পারে, তার বিরুদ্ধে হয়ে গেল 302 এর মামলা। এতে কি হলো জানেন? প্রকৃত অপরাধী কোনোদিনও তার যোগ্য সাজা যেটা সেটা পেল না, কারণ এই মামলাগুলো টিকবে না। হাইকোর্টে অ্যাপেলেট ডিভিশনে গিয়ে মামলা টিকার না, মানে যদি জজ সাহেবরা তাদের জুডিশিয়াল মাইন্ড ইউজ করে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারেন, এই মামলা টেকার মামলা না। কিন্তু এই মামলাগুলো দেয়া হলো, দিয়ে এই মানুষগুলোকে তার অপরাধের সাজা থেকে দায় মুক্তি দেওয়া হলো, এবং যেই মামলাগুলো হয়েছে সেগুলোকে অনেক হালকা করে ফেলা হলো। এগুলো আমরা আওয়ামী লীগের সময় দেখেছি। এই সময়ে কিন্তু তার চর্চা বন্ধ হয়নি। আওয়ামী লীগের সময়ের থেকেও খারাপ কোন জায়গায় হয়েছে? আওয়ামী লীগের সময়ে বিরোধী দলের নেতা কর্মীদেরকে কারাগারে নেওয়া হয়েছে, আদালতে নেওয়া হয়েছে। তাদের পক্ষে যে আইনজীবী দাঁড়িয়েছেন কোনোদিনও তার গায়ে হাত তোলা হয়নি। এবার কিন্তু তাই হচ্ছে। হ্যাঁ, অনেকে বলবেন ওটা ইমিডিয়েটলি আফটার দ্য মুভমেন্ট, ওই সময়ে অনেক বেশি মানুষ উত্তেজিত ছিল, মানুষের ক্ষোভ, ঘৃণা, রাগ অনেক বেশি ছিল। আমি সব মেনে নিচ্ছি, এখনো তো হচ্ছে, এখনো হচ্ছে। এবং আমি যদি সেটা ধরেও নেই, সেটাকে কন্ট্রোল করা এবং আইনজীবী এবং আসামি দুই পক্ষের নিরাপত্তা নিশ্চিত করবার দায়িত্ব রাষ্ট্রের। এবং আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় গেছেন ওই টার্ময়েলের সময়, আপনি জানেন যে আপনাকে কি হ্যান্ডেল করতে হবে। আপনি কোনো স্মুথ পাওয়ার ট্রান্সফারের মধ্যে আসেন নাই, আপনি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না যার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে অতীতে। সুতরাং আপনাকে নানান রকম অভিনব ঘটনা ফেস করতে হবে এবং সেটাকে ডিল করতে হবে। এটা মাথায় রেখে আপনাকে করতে হবে। দিনের পর দিন কিন্তু আইনজীবীদের উপরে আমরা এই ডিম ছোড়া, মারধর এগুলো আমরা দেখেছি। এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় বিভিন্ন আদালতে যারা এই কাজগুলো করেছে, অন্তত গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে যেসব খবর এবং ছবি এসেছে, সেই আইনজীবীগুলো জাতীয়তাবাদী অথবা আপনার বৈষম্য বিরোধী, মানে আমি বলছি যে আওয়ামী বিরোধী, কিন্তু সেখানে যখন দলীয় একটা পরিচয় থাকে আইনজীবীদের, তো তিনি আইনজীবী হিসেবে এই কাজ করছেন নাকি দলীয় কর্মী হিসেবে এই কাজ করছেন? অ্যাপারেন্টলি ডেফিনেটলি দলীয় কর্মী হিসেবে তারা এই কাজটা করছেন। কিন্তু এই কাজটা যাতে না ঘটে সেজন্যই তো আমরা এই 7.5 লক্ষ বা 8 লক্ষ কোটি টাকা দিয়ে একজন সরকারকে আমরা পুষছি, তাই না? 18 লক্ষ কর্মকর্তা কর্মচারী আছে যারা কোর্টের কাজে নিয়োজিত। তাদের তো এক্সট্রা প্রিকশন নেওয়া উচিত ছিল। কোর্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য আরও বেশি মোতায়েন করা দরকার ছিল যাতে এই ধরনের ঘটনা না ঘটে। কিন্তু আমরা কি দেখলাম? হাসিনার আমলে যা হয়েছে এক্স্যাক্টলি সেম রিপিটেশন, আরও বেশি মানে অনভ্যস্ত হাতে আর কি। হ্যাঁ, যেহেতু হাসিনা 15 বছরে করতে করতে তো একটা তার প্রুডেন্স জন্মে গেছিল, তাই না? তার একটা দক্ষতা তৈরি হয়ে গেছিল। এটা তো এই সরকারের তো সেই দক্ষতা নাই। সুতরাং কাঁচা হাতে একই জিনিসের পুনরাবৃত্তি আমরা দেখছি। এবং এই কারণে আপনি দেখবেন শুধু যে রাজনীতিবিদরা নির্বাচন বা একটা মানে পলিটিক্যাল গভর্নমেন্টের কথা বলছে তাই নয়, আমরা এই কথা
বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে শুনতে পাচ্ছি, অর্থনীতির যেই থিঙ্ক ট্যাঙ্করা আছে প্রত্যেকে, সিপিডি তো একদম খোলামেলা ভাই বলছে যে নির্বাচনের তারিখ এবং ডিসেম্বর না, অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা দেওয়ার কথা বলছে। সো আমি বুঝি না যে সরকার যখন নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করবে দলগুলোর সাথে, সরকার যখন ঠিক আছে, আমরা তো কিছুদিন আগে এটাও দেখলাম, সমকালের রিপোর্ট এসছে 121টা সংস্কার প্রস্তাব যেটা দ্রুত করে ফেলা যায়, বাস্তবায়ন করে, সেটারও একটাও করেনি। আজকে 2.5 মাস 3 মাস পার হয়েছে, একটাও করে নাই। তো আপনি কি সরকারের ইচ্ছা নিয়ে প্রশ্ন তুলবেন না? সরকার আসলে চাচ্ছেটা কি? এবং যখন ইচ্ছা তখন মনে হলো যে আচ্ছা আমি আর থাকবো না, এটা কি মানে কিশোরীর মান ভাঙানো? মানে উনি আর থাকবেন না, ওনার ভালো লাগছে না আর। এখন আপনি যেটা বললেন যে সংস্কারের কোনো ফলাফল 10 মাসেও এই জাতি দেখে নাই, যেগুলো সরকার নিজে নিজে করতে পারতো বলে তালিকাভুক্ত করেছিল সেগুলোও করে নাই। এই যে 3.5 মাস ধরে যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আলোচনা হচ্ছে, সেখানে তো অনেকগুলো বিষয় একমত হচ্ছে, সেগুলোর বাস্তবে দেখছি না। কিন্তু যেখানে ঐক্যমত্য নাই ওটা নিয়ে আমি যুদ্ধ করে যাচ্ছি, এবং এতে করে আমি আরো বেশি যাতে আমরা আরেকটু বেশি লম্বা সময় পাই। এটা বুঝতে কোনো রকেট সায়েন্সের দরকার, ইট ইজ সো ক্লিয়ার অ্যান্ড সো